এরকম গরমে যাই কিছু কিছু জায়গায় ছিল এরকম গরমে, হ্যাঁ গরম হইলে ঠান্ডার মধ্যে যাবে। এই সড়কে আর কোথায় কোথায় এরকম জায়গায় আছে, এই সঙ্গেও আছে, এদিকেও আছে, দু তিন জায়গায়। চলাও তো যায় না তখন রোদ্রে। না না না, রোদ্রের মধ্যে জুতা টাইনা যাবে। জুতা টাইনা ধরে, তাই না? না চলন যায় না, এই তাপেস্টার ছুটে এই সিমেন্টের চালায় এই জুতা পায়ে দাঁড় হাঁটার লাগে, পিচ গলে গেলে পায়ে লাগে, হাঁটতে পারে। হ্যাঁ হাঁটতে পারি ওই পায়ে লাগে। তাদের যে কুচি কুচি না ডাকলেও বড় হয় না, কারণ এই যে আমরা এই যে কুচিতে আটা হাঁটি, এই কুচিতে যে একবারে লাগে পায়ে লাগে, জুতা ছাড়া হাঁটুন যায়। এই রুদ্রের জন্য কি এই অবস্থা? রোদ্রের জন্য এই অবস্থা। ওই যে পিচ গলে গেলে এই হয়ে বানিয়েছে, আবার হিন্দা গাড়ি গেলে শব্দ হয়, এই যে সুকা সুকা হয়ে রয়েছে। তীব্র তাপদাহে গাজীপুরের মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের পিচ গলে যাচ্ছে। এতে নাজেহাল অবস্থায় পড়েছে পরিবহন চালকরা। সড়কের পিচ গলে যাওয়ার এমন দৃশ্য দেখে হতবাক স্থানীয় লোকজন ও পথচারীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার শ্রীপুর উপজেলার মাওনা থেকে কালিয়াকৈর পর্যন্ত ব্যস্ততম আঞ্চলিক সড়কের অন্তত 10টি স্থানে তীব্র তাপদাহে কয়েক মিটার অংশ জুড়ে সড়কের পিচ গলে গেছে। এতে ওই স্থানগুলোতে যানবাহন চালকরা অনেকটাই আতঙ্কিত হয়ে যাচ্ছে। ধীর গতিতে চলছে যানবাহন, বিশেষ করে নাজেহাল অবস্থায় পড়েছে ছোট যানবাহনগুলো। স্থানীয় লোকজন ও পরিবহন চালকরা জানান, তীব্র গরম আর রোদে সড়কে পিচগুলো আঠালো হয়ে গেছে। সড়কে হেঁটে পার হতে গেলে জুতা আটকে যায়, এমনকি গাড়ির চাকায়ও আটকে গিয়ে গতি কমে যায়। এদিকে পরিবহন চালকদের অভিযোগ, সড়কে অতিরিক্ত মাত্রায় বিটুমিন দেওয়ার কারণে পিচ গলে যাচ্ছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী অভি আহমেদ বলেন, এই সড়কটি কয়েক মাস আগে সংস্কার করা হয়েছে। গত কয়েকদিন ধরে রোদের কারণে বিভিন্ন স্থানে পিচ গলে যাচ্ছে, তবে আগে এমন হয়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গাজীপুরে গত দুদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস, যা এখনও পর্যন্ত 38 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। গাজীপুর জেলা প্রতিনিধি পুনম সাহারিয়ার ঋতুর পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।